স্বাগতম সবাইকে আমাদের আজকের বিশেষ নিউজ আপডেটে। আপনারা জানেন, বাংলাদেশে প্রতিদিন ঘটছে নানা ধরনের ঘটনা, আর আমরা আছি সেই সব খবর আপনার কাছে সবার আগে পৌঁছে দিতে। তো চলুন, রাজনীতি। প্রথমেই বলছি দেশের রাজনীতির সর্বশেষ খবর। আজ বাংলাদেশের রাজনীতি উত্তাল এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দেশটি আলোচিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা দেশের জন্য একটি নতুন রাজনৈতিক যুগের সূচনা করেছে। এই পরিবর্তন বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই সরকারকে মানবাধিকার লঙ্ঘন, জাতিগত সহিংসতা এবং নির্বাচনী স্বচ্ছতা ফিরিয়ে আনার মতো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পরপরই বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন থেকে সংস্কারের দাবি উঠেছে, বিশেষ করে ছাত্র ও তরুণ সমাজের নেতৃত্বে হওয়া গণ আন্দোলনের ফলাফল হিসেবে। দেশটির রাজনৈতিক সংস্কার এবং ন্যায়বিচারের ওপর জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ এই পরিবর্তনকে স্বাগত জানালেও তারা শীঘ্রই একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছে। তবে কিছু বিশ্লেষক মনে করছেন যে রাজনৈতিক দলগুলোর ধৈর্যহীনতা এবং ক্ষমতার জন্য প্রতিযোগিতা দেশকে একটি নতুন সংকটের দিকে ঠেলে দিতে পারে। সামরিক বাহিনীর ভূমিকা এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে, বিশেষ করে সাম্প্রতিক সহিংসতা প্রেক্ষাপটে। এই রাজনৈতিক পরিবর্তন এবং এর সাথে জড়িত উত্তেজনা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে এবং আগামী দিনগুলোতে এর আরও বিকাশ দেখা যাবে। আপনার মতামত কি? নিচের কমেন্টে জানান। এটা ছিল আজকের সংক্ষিপ্ত নিউজ আপডেট। আপনাদের কি মনে হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন যাতে কোনো খবর মিস না করেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।